যে মানুষের 5:30টার সময় শীতের রাত ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, যে তাইলে আমি এটাকে 10টায় করে দিই। মানবেন? মানবেন না কেন? কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান তো উনি বাতিল করে নাই, টাইমটা একটু চেঞ্জ করছে। ফেব্রুয়ারি মার্চে গিয়া, এবারও রোজা ফেব্রুয়ারিতে শুরু হবে হয়তো 12-13 তারিখ, ফেব্রুয়ারির শেষ দিকে গিয়া অথবা মার্চের শুরুর দিকে গিয়া রমাদানের রোজার সময় গরম চলে আসবে, আবার কিছু কিছু গরম চলে আসবে। গরমের সময় কিন্তু সময় লম্বা হয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার চিন্তা করলো যে ঠিক আছে, মানুষের রোজা রাখতে কষ্ট হবে, 15-16 ঘন্টা হয়ে যাবে, তাইলে এই বছরের রোজাটা রমজানে না হয়ে শাবানে দিয়ে দিয়েই আর জানুয়ারিতে রোজাটা হয়ে যাক, শীতের মধ্যে মানুষের কষ্ট কম হইল। মানবেন? মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। রমাদানের রোজা সরকার বাতিল করতে বলে নাই, একটা মাস আগায়া দিচ্ছে আপনার আমার সুবিধার্থে। নামাজ 5:30টায় উঠে কষ্ট হয়, বাতিল করতে বলে নাই, 10টায় পড়তে বলতেছে আপনার আমার সুবিধার্থে। আপনি বলতেছেন মানবেন না, রোজা 1 মাস আগায়া দিলে আপনি মানবেন না, কি করবেন? কোন কি করবেন? টাইম মতো পড়বেন। এখন 5:30টার সময় মসজিদই খুলতো না, মসজিদ তালা, করোনার সময় মসজিদ তালা মারছিল না, মসজিদে কেউ ঢুকতে পারছিল? এখন মনে করেন সরকার আবার আইন করলো যে 5:30টায় কেউ মসজিদে ঢুকতে পারবে না, এত সকালে চুরি টুরি হয়, এই সময় উঠা যাবে না, 10টায় উঠতে হবে, আইন করলে কি করবে? দেখ কি করবে? হায় হায়, যালিকা দাফুল ঈমান, দুর্বল ইমানের লোক। আমি ভাবছিলাম বলবে যে সরকার সব ফেলাই দিব। এটাই প্রথম টাঙ্গাইলে যে শুনলাম, অন্য কোথাও এই প্রশ্ন কইরা এই কথা শুনি নাই যে ঘরে পড়বো। সরকারের বাপের দেশে থাকি নাকি? সে বললে 5টার নামাজ 10টায় পড়বো, আল্লাহ যখন বলছে তখনই পড়বো। এই নত জানো ইমান নিয়ে চলেন, ওলামায়ে কেরাম কাজ করে, ইমানের কাজ করে, টাঙ্গাইলের এলাকা মুসলমানদের ইমানই কাজ করে। হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। আসলে জনগণ জীবনেও এই আইন মানবে? মানবে না। কেন মানবে না? এই বিধান কার? আমার প্রশ্ন, ও টাঙ্গাইল এলেঙ্গা কালীহাতির মুসলমান, আমার প্রশ্ন, আপনি 5টার নামাজ 10টায় দিলে মানবেন না, আপনি রমাদানের রোজা শাবানে 1 মাস আগে আনলে মানবেন না। আপনাকে যদি বলা হয় মক্কায় গিয়ে হজ করতে, কাবা তাওয়াফ করতে কষ্ট হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, অনেকে ইচ্ছা থাকলেও যেতে পারে না, কাবার আদলে ঢাকায় একটা ঘর কইরা বাংলাদেশে হজের ব্যবস্থা করা হইল, মানবেন? মানবেন না। কেন? কারণ আল্লাহর ঘরে যাওয়া কার বিধান? বলেন না, কার বিধান? 5:30টায় সূর্য উদয়ের আগে নামাজ পড়া কার বিধান? রমাদান মাসেই রোজা রাখা কার বিধান? তাইলে মদের লাইসেন্স হারাম, এইটা কার বিধান? সুদ হারাম, এইটা কার বিধান? ওরে আল্লাহ, 5টার নামাজ 10টায় নিব মানতেন না, কিন্তু সুদের ব্যাংক ঠিকই মানে। এই প্রশ্নটা করার জন্য এতক্ষণ ঘুরাইলাম, একটা প্রশ্ন আপনাদের মনে ঢোকানোর জন্য, আমি কি আসলে ইমানদার কিনা, আমি কি আসলে ইমানদার কিনা একটু ঢোকান। আমি আবারও প্রথম থেকে টানতেছি, আমার আপনাদের মনে আছে কিনা বলছিলাম যে নামাজ পড়াই মাকবুল ইবাদত। যদি নামাজ পড়াই মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হইতো, তাইলে ফজরের পরে পড়লেও সওয়াব হইতো না? হইতো না? রোজা রাখাই যদি মাকবুল ইবাদত হইতো, ঈদের দিন রোজা রাখলেও সওয়াব হইতো কি হইতো না? কিন্তু আগের আলোচনা আবারও টানতেছি, কিন্তু দেখা গেল ঈদের দিন রোজা রাখলে সওয়াব হওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না। সূর্য উদয়ের সময় নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। ও মুসলমান ইমানদার, এই জায়গায় আমার প্রশ্ন, একটু খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন নামাজের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন রোজার ক্ষেত্রে, আমার আল্লাহ সেই একই কোরআনে বিধান দিয়েছেন সুদের ক্ষেত্রে। আমার আল্লাহ সেই একই কোরআনের ভিতরে মদের বিধান দিয়েছেন কি দেন নাই? রোজার বিধানও দিয়েছেন, হজের বিধানও দিয়েছেন, নামাজের বিধানও দিয়েছেন। মদ হারাম এই বিধান দিয়েছেন কে?
তাইলে আমরা বুঝতে পারলাম ইবাদত কোন জিনিস, আল্লাহর হুকুম মানা। ইবাদত কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহ যখন পড়তে বলছে তখন পড়া, যখন নিষেধ করছে সেটা মানা, যেটা খাইতে বলছে সেটা খাওয়া, যেটা খাইতে নিষেধ করছে সেটা না খাওয়া, এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? আদি ইবনে হাতেব, আল্লাহ রাসূল একটা হাদিস বলি, আদি ইবনে হাতেব তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুমে ঢুকতেছেন, ঘরে ঢুকতেছেন, মসজিদে ঢুকতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তিলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাকুম ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ। হযরত আদি ইবনে হাতেব তখনও মুসলমান হন নাই। এই আয়াতের অর্থ হলো তারা তাদের আহবার রুহবানদেরকে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা তাদের আহবার রুহবানদেরকে, ধর্মগুরুদেরকে, পণ্ডিতদেরকে, যাজকদেরকে প্রভু বানাইছে, রব বানাইছে। এই হলো এই আয়াতের অর্থ। তারা মানে কারা? ইহুদিরা। তারা মানে কারা? খ্রিস্টানরা। আল্লাহ পাক বলতেছেন ওই সমস্ত আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানরা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের ধর্মীয় পাদ্রীদেরকে রব বানাইছে, তাদের ইবাদত করে। আদি ইবনে হাতেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বললেন? আমরা তো কখনোই আমাদের পাদ্রীদেরকে, আমাদের ধর্মীয় যাজকদেরকে ইবাদত করি না, আমরা ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আদি, তোমাদের পাদ্রীরা, তোমাদের ধর্মগুরুরা আল্লাহ যেই বিধানকে হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলে হালাল, তোমরা কি সেটা মানতে কি মানতে না? হযরত আদি ইবনে হাতেব বলেন, হ্যাঁ মানতাম। এবার আল্লাহ রাসূল বলেন, আদি, হে আদি, আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হালাল, তোমরা কার কথা মানতে? ধর্মগুরুর কথা মানতাম। এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে যদি তোমাদের ধর্মগুরুরা বলতো হারাম, তোমরা সেটাও কার কথা মানতে? ধর্মগুরুদের কথা মানতাম। আল্লাহ রাসূল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এই যে আল্লাহর হুকুম বাদ দিয়া এই ধর্মযাজকদের কথা মানতা, এইটাই আল্লাহকে বাদ দিয়া ওই পাদ্রীদের ইবাদত করা। মুসলমান ইমানদার কথা বুঝতেছেন? আল্লাহকে বাদ দিয়া এই পাদ্রীদের কথা যে শুনতা, এটাই তাদের ইবাদত। বাবা যদি ছেলে নামাজ পড়তে যায় ফজরের সময়, ছেলেকে বলে নামাজে যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, ক্ষেতের মধ্যে গরু নিয়ে যা, ওই বাবার ইবাদত হইল আল্লাহর ঘর মসজিদে যাওয়া বাদ দিয়া যদি বাবার কথা শুই না ক্ষেতের মধ্যে ওই সময় যায় নামাজ না কইরা, আল্লাহরে বাদ দিয়া ওই বাবারে সে কি বানাইলো? বাবারে কি বানাইলো? যদি কোন দল করে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের নেতাদেরকে তাদের নেত্রী বলছে একটা কথা আর রবের হুকুম ভিন্ন, যদি তার নেত্রীর কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়া, তাইলে আল্লাহকে মালিক বানাইলো নাকি শেখ হাসিনারে মালিক? কথা বলেন না কেন? যদি বিএনপির লোকেরা তাদের দলের প্রধান সে যদি বলে, উনি যদি বলে একটা কথা, যে সে বললো যে অমুক কাজ করো, আল্লাহ বলছে না এটা করিও না, যদি আল্লাহর কথা বাদ দিয়া নেতার কথা মানে, সে কি আল্লাহকে রব বানাইলো নাকি নেতারে রব বানাইলো? এই কথাটা বোঝানোর জন্যই ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম। এখন আসেন ওই জায়গায় চলে যায়। তাওহীদ কয় প্রকার বলছিলাম? তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল হাকিমিয়্যা, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যার আলোচনা শেষ, এটা সবাই বুঝে। আসমান জমিনের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, এটা সবাই জানে। কিন্তু ইবাদতের হুকুম মানার, বিধান দেওয়ার একমাত্র মালিক কে? শেখ হাসিনা বিধান দিয়েছে 18-র নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। শেখ হাসিনা বিধান দিয়েছে 21-এর নিচে ছেলেকে বিয়ে করা যাবে না। আল্লাহর বিধান হইল যখন মন চায় বালেগা হওয়ার পরে তখনই তুমি বালেগা মেয়ে ছেলেকে বিয়ে দিতে পারবা। এই ক্ষেত্রে এই দেশের সরকার, এই দেশের প্রশাসন আল্লাহর বিধান মানেছে নাকি হাসিনার বিধান?
কথা কি কষ্ট লাগতেছে? এই কথাগুলো বোঝানোর জন্য আমরা কি প্রকৃত ইমানদার কিনা? এই যে 18 মানবেন, 18 কেমনে হয়? আরে আমার রব আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পালে, বাতাস দেয়, এই যে মাইক সাউন্ড সবকিছু, এই শত এই আলু, এই অন্ধকার সবকিছু দেন, এই ঘুম, এই সবকিছু দেন। ক্ষেতের মধ্যে বীজ ফেলায় ফিরাই ঠাস করে বীজ হয়ে যায়, সারা হয়ে যায়, আবার সারাগুলো নিয়ে ক্ষেতের মধ্যে আবার ফেলায় দেই, কি সুন্দর দান হয়ে যায়। ওই দান কত সুস্বাদু। একটা ইলিশ মাছ, এটা লেঞ্জার মধ্যে এক মজা, কল্লার মধ্যে এক মজা, পেটের মধ্যে আরেক মজা। সুবহানাল্লাহ, এত কিছু জিনিস পারলেন, সেই আল্লাহ জানলেন না যুবক যুবতী কবে বিয়ে করবে? সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন না যে একটা যুবক কবে বিয়ে করলে ভালো হবে, কবে কোন মেয়েকে বিয়ে দিলে ভালো হবে, সেটাকে আল্লাহ বুঝেন নাই? কথা বলেন না কেন? ট্রেন গেলে তো খেয়াল ওইদিকে যায় না। আল্লাহ বুঝলেন না, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেখ হাসিনা। আমার কথা মনে হয় বুঝতে পারছি। আরে ভাই, 18 বছরে বিয়ে করলে ভালো হবে নাকি 21 বছরে বিয়ে করলে ভালো হবে? আরে যে আল্লাহ জরায়ু দিছে, পেটে সন্তান ধারণের ক্ষমতা দিছে, সে আল্লাহ জানেন না? আমার কথা মনে হয় বুঝতে পারি না। 18 বছরে মেয়ে বিয়ে দিতে হবে কি হবে না, এর আগে দিলে সন্তান যে ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ, হাই 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 আফসোস! এই উম্মাহ বুঝে না আল্লাহর উপরে জুলুম হচ্ছে, শিরক হচ্ছে। আল্লাহকে বাদ দিয়া এই যে আইন যে বানাইলো, ওরে আপনি এই ইউনু, এই ডিসি, এসপি কিংবা এই সরকার, শেখ হাসিনা হোক আর যে হোক, তার কথা যদি আপনি মানেন বিয়ের ক্ষেত্রে, আপনি তারে রব বানাইছেন আল্লাহরে বাদ দিয়ে। আল্লাহরে বাদ দিয়ে কারে রব বানাইছেন? আল্লাহ বুঝলো না মেয়েটা 18 হইলে বিয়ে হইতে হবে? আল্লাহ সব বুঝলো, সব জানলো। আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করলো। এতগুলো মানুষের চেহারা দেখেন তো। আমাদের লেফ্রিকান্দার থেকে শ্রীপুর থেকে আসছি, নুরুল আমিন ভাই দেখেন তো, নুরুল আলম ভাই, রিপন ভাই, একটা লোকের চেহারার লোকের লেফ্রিকান্দা শ্রীপুরের চেহারা মিলেনি। সুবহানাল্লাহ, এত সুন্দর নাক আলাদা, চোখ আলাদা। ক্ষমিয়া ওই পর্দাটার আড়াল দিয়ে একজন হাইটা যান প্রিয় ভাই, যারা আপনার পরিচিত, এই পর্দার নিচ দিয়া আপনার হাঁটার ধরন দেখেও আপনাকে চিনে ফেলছে। এত কিছু করলেন, এত কিছু পারলেন, তিনি কি? চোখগুলোর মিল নাই, নাকের মিল নাই, কানের মিল নাই, এমনকি ভ্রুগুলোর মিল নাই। সুবহানাল্লাহ, হাসির মিল নাই। সুবহানাল্লাহ, এই কোন কারিগর? তিনি সব পারলেন। আর আল্লাহ যুবক যুবতী কবে বিয়ে করলে ভালো হবে সেটা বুঝলেন না। এই ক্ষেত্রে বিধানদাতা হাসিনা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানলে আপনার ঈমান থাকবে নি? বিধানদাতা কে? সৃষ্টিকর্তা মাবুদ, রিজিকদাতা মাবুদ, পালনকর্তা মাবুদ। বিধানদাতা মাবুদ কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? এই জমিন একমাত্র কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের একমাত্র অধিপতি কে? তাইলে জমিনওয়ালার বিধান জমিনে চলবে না। কয় কি হুজুর, কম বয়সে বিয়ে শাদী হইলে আপনারা তো বুঝেন না, আপনারা মৌলবাদী মানুষ, আপনাদের জ্ঞান হলো সীমিত, করবেন, আপনারা কি বুঝবেন? অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদের ঘর থেকে সন্তান হলে পুষ্টির অভাব হয়, অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদেরকে বিয়ে শাদী ম্যাচুরিটি আসে না, সংসার করতে পারে না, তারপরে এই বাচ্চাদের পুষ্টি কম হয়, মেধা কম হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে, তিনি শেখ হাসিনার আম্মাকে বিয়ে করছেন, শেখ ফজিলাতুন্নেসাকে, মাত্র 9 বছর। কয় বছর? শেখ হাসিনার মেধা কম হয়েছে, পুষ্টির অভাব হয়েছে। হ্যাঁ, কথা কয় না। এই একটু গুগল আছে, প্রোগ্রাম শেষ করে সার্চ দিয়ে দেখে নিন। শেখ হাসিনার আম্মাকে শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে বিয়ে করছে একটু মিলায় নিয়েন। পুষ্টির অভাব করছে, মেধার অভাব হয়েছে। কি মেধা ছিল? 17 বছর। বুঝছেন না? বুঝছেন না? 17 বছর। তাইলে কোন যুক্তি এটা? খোরা যুক্তি, খোরা যুক্তি। আরে আমার রাসূল, আমার হাবিবের বিয়েকে নাউজুবিল্লাহ শাতেমরা, নাস্তিকরা, মুরতাদরা যেই বিষয়ে আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দেয়, যেই বিষয়ে মুসলমানদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয়, এটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছোটবেলায় বিয়ে করা।
ঠিকই ঠিক না? আচ্ছা বলেন না, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো আলম, আমার রবের সবচাইতে প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, তিনি বুঝলেন না কত বয়সে বিয়ে করলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন। আবার আরেকটা কি কয় যে একটা হলেই ভালো হয়, দুইটার বেশি আর নয়। এই স্লোগান আমরা শুনি নাই? আপনাদের গায়ে লাগতে পারে কারো কথা, কিচ্ছু যায় আসে না আমার। আমি ইমানের পক্ষে কথা বলবো। এই আইনগুলো শুধুমাত্র বিগত সরকারের আমলে নয়, সব সরকারের আমলে ছিল। প্রত্যেকের সমালোচনা করতেছি, আমি বলতে চাচ্ছি, এদের চোখে আঙুল দিয়ে দেখাইতে চাচ্ছি, তোমাদের বিধানের চাইতে আমার রবের বিধান অনেক বেশি শক্তিশালী। আমরা একমাত্র বিধান মানি কার? এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে বলতেছে একটা সন্তান হলে ভালো হয়, দুইটার বেশি বলতো কি বলতো না? এই স্লোগান শুনেন নাই নাকি আমি নতুন ডেলিভারি দিছি? এই স্লোগান শুনছেন না শুনেন নাই? একটা হলে দুইটার বেশি, একই জায়গায় উদাহরণ দিই। তাইলে তো শেখ রাসেল এদের জন্য কান্নাকাটি করা বৃথা, কারণ দুইজনের পরে তো আর হইতো না। আমি নিজেও নাই, আমার আরো অনেকেই নাই যুবকে। এই ষড়যন্ত্রগুলো, এগুলো আওয়ামী লীগ বিএনপির না, এই ষড়যন্ত্রগুলো ইহুদিবাদী, হিন্দুত্ববাদী এবং ইসরায়েল জায়নিস্টদের এবং সারা পৃথিবীর কুফফার জোটের ষড়যন্ত্র। যে মুসলমানদের সন্তান কম হোক, মুসলমানদের সন্তানদের বিয়ের কম হোক, জিনা ব্যভিচার বেশি হোক, এতে কি হবে? মুসলমানদের সংখ্যা কম হবে। জারজ সন্তান বেশি হবে, এতে করে কি হবে? মুসলমানদের সমাজ ব্যবস্থা নষ্ট হবে, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস হবে। মুসলমান ইমানদার। তাইলে বিধান মানবো কার? বলেন কার? মদের লাইসেন্স রাষ্ট্র দিয়েছে, এটা আমরা মানি। পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, এটা আমরা মানি। ওই যে একটা কথা বলছিলাম মনে আছে, অনেকে কষ্ট নিয়েছিল, অনেকে রাগ করেছিল। ওই যে কথাগুলো গাজীপুর বোটবাজার এক মাহফিলে বলেছিলাম, যেই কারণ দেখায় আমাদেরকে গ্রেফতার করানো হয়েছে আমাকে, কিন্তু আসলে এই কারণে গ্রেফতার করা হয় নাই। গ্রেফতার করা হয়েছিল মোদী বিরোধী আন্দোলন করবার কারণে, কিন্তু ফোকাস দেওয়া হয়েছিল যে আমি প্রধানমন্ত্রীকে বলছি কসুর প্রধানমন্ত্রী মানি না। এই কথা দেখায় গ্রেফতার করাইছে। মূলত মূল উদ্দেশ্য ছিল মোদী বিরোধী আন্দোলন। তবুও যেটা দেখাইছে ওই বক্তব্য কিন্তু কাট করছে। মূল বক্তব্য কি ছিল? যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায়, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক, সে আমার নেতা হোক, সে আমার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমি কাউকে মানি না। আমারে বলেন, আগের দুগুলো কাট করে দিয়া শেষ অংশ যদি রাখে তাইলে পূর্ণ বক্তব্য কি বোঝা যাবে? আচ্ছা আমারে বলেন, যারা আমাদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, নিপীড়ন করলো, এরা কি বলতে চায়? যে আমরা এই কথা বলতে পারবো না যে আমরা ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে কাউরে মানি না, প্রধানমন্ত্রীরও মানি না। তাইলে কি বলতে হবে যে আপনি আল্লাহর বিরুদ্ধে যান, নবীর বিরুদ্ধে যান, কোরআনের বিরুদ্ধে যান, তবুও আমরা আপনারা মানি? আমরা কি কথা বলবো? তাইলে আপনাকে যখন একটা কথার কারণে জেলে নিবে, রিমান্ডে নিবে, বোঝা যায় না যে এর উল্টাটা? কথা বলেন না কেন? বুঝাইতে চাই যে তোমরা বলো যে যাই কিছু করুক সরকার, আমরা তার বিরোধিতা করবো না, আমরা তারে মানি। নাউজুবিল্লাহ, আমার ঈমান থাকবো? আমার ঈমান থাকবে? মুসলমান ইমানদার, আজকের আলোচনায় এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। যারা ইমানদার, যারা এই কথা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। এ কথার উপর অটল অবিচল থাকে, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, রিমান্ড দেওয়া হোক, কিন্তু এ কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই। ও এরাঙ্গার মুসলমান, ছোট্ট একটা কারগুজারি শোনায়। গাজীপুরের কারাগারে বন্দী, রাতের গভীরে
2টার সময় আমার মায়ের কাছ থেকে আমার মা সব সময় কান্না করতো, বলতো বাবা তুমি যেই বক্তব্য দাও যে কোনোদিন তোমাকে অ্যারেস্ট করবে, কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করি কোনোদিন যেন আমার সামনে থেকে তোমাকে না নিয়ে যায়। আমার মা এই দোয়াটা করতো। কিন্তু ঘটনাক্রমে 2021 সালের 6 এপ্রিল রাত্রিবেলায় 2টার দিকে হঠাৎ করে পুরা বাড়ি ঘেরাও দিয়ে র্যাব নিয়ে আসলো। 2 দিন বন্দি রাখলো গাজীপুর জেলা কারাগারে। দ্বিতীয় দিন হঠাৎ করে সুবহানাল্লাহ, ওয়েলেঙ্গার মুসলমান আপনাদের সামনে বলি, চোখের সামনে ভাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি মুহাম্মদ রফিকুল ইসলাম একটা স্বপ্ন দেখলাম গাজীপুর জেলা কারাগারে, যেখানে আমাদেরকে কোরআন দেওয়া হয়তো না। কি দেওয়া হয়তো না? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা কোরআন পড়তে চেয়েছি গাজীপুর জেলা কারাগারে, কোরআন পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। আল্লাহর কসম করে বলছে, আর কোনো কথা আছে? কিতাব পড়তে দেওয়া হয় নাই। হঠাৎ করে কিছুই পড়তে দেওয়া হয় না। নামাজের সময় শুধু নামাজ পড়ি, নামাজ পড়ে ঘুমায় গেছি। হঠাৎ করে স্বপ্ন দেখি আমি অদম রফিকুল ইসলাম কাশিমপুর কারাগারে বন্দি না, গাজীপুর কারাগারে বন্দি না, স্বপ্নে দেখি আমি কাশ্মীরের কারাগারে বন্দি। কাশ্মীরি কারাগারে বন্দি, একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে রাখা হয়েছে। ওই কোনায় আরেকটা রুম। আজকে আপনাদের সামনে বলতেছি এরকম না, আমি জেলখানায় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম সহ আরো যত মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, আরো যত উলামায়ে কেরাম ছিলেন, সকলের সাথে অনেকের সাথে মোটামুটি এই স্বপ্নের কথা বলেছি। আমি দেখলাম কাশ্মীরের কারাগারে বন্দি। একটা কোণা থেকে, এক কোণে থেকে সুন্দরী এক রমণী বোন, সেও কাশ্মীরের কারাগারে বন্দি। ওই সুন্দরী রমণী বোন আমার কানে এখনো আওয়াজটা বাসে, আমার কানে এখনো সেই আওয়াজ বাসে। আমার সেই কাশ্মীরি কারাগারের সেই সুন্দরী বোন আমাকে ডাকে বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান, হে ভাই চিন্তা নাই, পেরেশানি নাই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই আয়াতের আজকের আলোচ্য বিষয়ের সাথে বড় মিল। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে বলবে আমার রব কে, আমার রব কে। হাসিনার পতন আছে, আওয়ামী লীগের পতন আছে, বিএনপির পতন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন আছে, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের পতন আছে না নাই? সমস্ত পৃথিবীর মানুষগুলো যত বড় ক্ষমতাসীন হোক, জো বাইডেন হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক, মোদি হোক, যত বড় ক্ষমতাসীন মানুষ সবাই মাটির সাথে মিশে যাবে কি যাবে না? কিন্তু আমার রব থাকবেন কি থাকবে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? সবাইকে জীবিত রাখনে ওয়ালা কে? কখনো ঘুমান না কে? সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহর বরত্বের জয়গান একটু গাইলাম আজকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শাইয়ের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে মনে চাই একটু ক্ষমতা দেই। সুবহানাল্লাহ, আমি যারে মনে চাই কি করি? একটু ক্ষমতা দেই। ক্ষমতা একটা পরীক্ষা। ক্ষমতা কি বলেন না? ক্ষমতা কি? পরীক্ষা। আল্লাহ বলেন এমন পরীক্ষা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন জুলুম করে, বাহাদুরি করে, বলে আমি অমুকের বেটি, আমি পালাই না, আল্লাহ কয় তুই পালাবি না, তোর সদ্য মুষ্টি পালাবে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, মন চাইলেই ক্ষমতা কাইরা নেই, রান্না করা খাবার রাইকা পালায় যাইতে বাধ্য হয়। এটা করতে পারেন কে? তাইলে বর্তমানেও যদি কেউ জুলুম করে, ক্ষমতার দাম্ভিকতা দেখায়, অহংকার করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, তার ক্ষমতাও কাইরা নিতে পারেন কে? বলেন না, নিতে পারেন কে?
কার উপরে জুলুম করব, নির্যাতন করব। আমি তো বলি সাবধান, কার উপরে জুলুম করিয়েন না, কার উপরে জুলুম করিয়েন না। আলেম উলামাদের এই নির্যাতন, এই চোখের পানির কারণে একজনের পতন হয়েছে কি হয় নাই? অবশ্যই অবশ্যই। যদি আবারও কেউ জালিম হওয়ার রূপ ধারণ করে, আমার আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ কি করে? ছাড় দেয়। ওই যে গুড়ি আছে না, গুডি উড়াইছেন না, গুড্ডি যে মালিক, সে কি করে? করতে থাক করতে থাক করতে থাক, যখনই সময় হয় সুবহানাল্লাহ, এই গুড়ির মালিক, এই হায়াতের গুড়ির মালিক যখন মন চাইবে টান মারবে। কত বড় বড় পাওয়ারফুল মানুষ আছে পৃথিবীতে। তাইলে সুপার পাওয়ার কি আমেরিকা? সুপার পাওয়ার ভারত? সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প? না, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? যার কোনো লয় নাই, যার কোনো হয় নাই, আমরা তার গোলামি করি। ঠিক কি ঠিক না? তাইলে আমগরে জুলুমের ভয় দেয়া লাভ আছে? আমরা জানি সমস্ত ক্ষমতাসীনরা মাটির সাথে মিশে যাবে। ইযা সুলসিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা। মানুষ বলবে, হাই হাই কি সর্বনাশ, শক্ত রুইয়ের মতো, তুলার মতো উঠতাছে, খাইতে গেছে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, গহনা, বাড়ি গাড়ি। ইযা সুলসিলাতিল আরদ, এমন কম্পন শুরু হবে জমিনের ভিতরে। জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, জমিনের ভিতরে যত সম্পদ আছে, যে সম্পদের জন্য ভাই ভাই মারামারি, আওয়ামী লীগ বিএনপি মারামারি, যে সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, সব কিছু উড়তে থাকবে হাওয়ার সাথে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ বলবে কি সর্বনাশ, এগুলোর কি হয়ে গেল? এগুলোর কারণে মারামারি করছিলাম, হাই হাই এগুলো কি হয়ে গেল? এগুলো তো কিচ্ছু নেই, বুঝে যাইতেছে সব। ওই বিচার দিবসের, কিয়ামত দিবসের মালিক কে? তাইলে ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর গোলামি আমরা যারা করি, এই মাটির সাথে পচা গলা মিশা যাওয়া যারা, যাদের নাপাকি পানি থেকে জন্ম, আবার মইরা গেলে গা, হাই হাই যত বড় নেতা নেত্রী হোক, একদিনের উপরে আর রাখতে চায়। হাই হাই হাই, ও মানুষ, ও মানুষ, ও উম্মাহ, ও মুসলিম, ও প্রিয় ভাই, চিন্তা করেছো কি কখনো কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? তুমি কি চিন্তা করেছো কখনো? তুমি এমন একটা পানি দ্বারা সৃষ্টি, যেই পানিটা বের হইলে গোসল করতে হয়, যেই পানিটা শরীরে লাগাইলে কেমন জানি লাগে, সরায়া দেয় সবাই, মুছে ফেলে কাপড় দিয়ে। আর যেই মৃত্যুর পরে তোমার আশপাশে কেউ যাইতে চায় না, আবার যখন একদিন চলে যায় তোমার শরীর থেকে নোংরা পচা গন্ধ হয়ে যায়, তাহলে তুমি কিসের অহংকার করো মানুষ? কিসের অহংকার? কিসের এত অহংকার তোমার? কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা? কিছু টাকা হইছে, কিছু পয়সা হইছে, কয়েকটা ভাই ব্রাদার আছে, চাচা কয়েকটা বাতিজা টাতিজা আছে, কিছু লোক চাকরিজীবী আছে, তোমার ভালো অবস্থান আছে, এলাকায় নিরীহ মানুষের উপর তুমি জুলুম করো। তোমার হাঁটা দেখলে মনে হয় তুমি জমিন ফাটিয়ে দিবে। তোমার চাইতে অনেক দাম্ভিক অহংকারীরা জমিন ফাটাইতে পারে নাই, জমিন তারে ঢুকাইয়া দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলে না, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কারো উপরে যেন আমরা জুলুম না করি। আমি গত মাহফিলে বলছি, আরো প্রোগ্রামে বলি, যারা জুলুম করছে এদের উপরেও ইনসাফ করবেন। বিচার করলে ইনসাফের বিচার করবেন, জুলুম করবেন, জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, হেদায়েত নসিব করুন। আরো জোরে বলেন আমিন। যে আলোচনা করলাম, আমাদের রব শুধু কি আসমান জমিনের মালিক আল্লাহ, নাকি বিধান দাতাও, হুকুম দাতাও? আমরা কার হুকুম মানি? বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুম পার্থক্য হয়েছে, কারটা মানবো? বাবার হুকুমের সাথে আল্লাহর হুকুমের মতো বিরোধ হয়েছে, কারটা মানবো? সরকারের হুকুমের সাথে আল্লাহর হুকুম মতো বিরোধ লাগছে, কারটা মানবো? দল করি, নাউজুবিল্লাহ, দল করি, যদিও এই দলগুলো করা জায়েজই মনে করি না, আমি জায়েজই মনে করি না। এই দলগুলো করাই যাবে না যেই দলগুলো আল্লাহর বিধান চায় না, যেই দলগুলো ইসলাম চায় না, যেই দলগুলো কোরআন চায় না। আর যারাও ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে সংসদে যাইবার চায়, তাদের মধ্যেও ইসলাম দেখি না।
এই জন্য এই দলগুলো করাই আমি জায়েজ মনে করি না। এটা আমি না, উলামায়ে মুহাক্কিক, ভালো উলামায়ে কেরাম, মুজাহিদিন উলামায়ে কেরাম এই গণতান্ত্রিক রাজনীতিতে থাকাকে হারাম মনে করেন। কেন? ডেমোক্রেসি হলো, ডেমোস এর গ্রিক শব্দ, কি শব্দ লম্বা আলোচনার সময় নাই। ডেমোস হলো জনগণ, ক্রেসট হলো আইন বা শাসন, ডেমোক্রেসি মানে হলো জনগণের শাসন। নাউজুবিল্লাহ, সারাক্ষণ আলোচনা করে কি বুঝাইলাম? শাসন কার? আর গণতন্ত্রে কয় শাসন কার? জনগণের। নাউজুবিল্লাহ, গণতন্ত্র কয় জনগণ হলো আল্লাহ। জনগণ কি? সমস্ত ক্ষমতার মালিক। এটা করেন না, এটা হলো জনগণের কথা, গণতন্ত্রের কথা। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র জনগণ। এটা কি কয়? গণতন্ত্রে কয় কি কয় না? বাংলাদেশের সংবিধানে আছে না নাই? তাইলে গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর কোরআন বলে, ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক সুবহানাল্লাহ। পার্থক্য হইল না? হইল না? এখন কোনটা মানবেন? আল্লাহটা নাকি গণতন্ত্রেরটা, সরকারেরটা, দলেরটা? বলেন কারটা মানবেন? গণতন্ত্র কয় মানুষ যদি বেশিরভাগ লোক চায়, বেশিরভাগ সংসদ সদস্য চায়, তাহলে মদের লাইসেন্স দিতে পারবে। দিচ্ছে কি দিচ্ছে না? বেশিরভাগ লোক যদি চায়, দেশের বেশিরভাগ সংসদ সদস্য যদি চায়, সুদের লাইসেন্স দিতে পারবে। দিচ্ছে কি দিচ্ছে না? তাইলে এইগুলো হইলো মানব রচিত আইন, আরেকটা হইলো ইসলামের আইন, আল্লাহর আইন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন মানবো, মানব রচিত তন্ত্র মন্ত্রের আইন মানি। আমরা গোলামি করি কার? সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে খাস করে দোয়া চাই। মাথাটা ব্যথা করতেছে, প্রচুর মাথা ব্যথা করতেছে। নূরে আলম ভাই নাই না খাওয়া